কোনটা ভালো কোনটা মন্দ এগুলো তাদেরকে বুঝাইতে হবে। সম্পত্তি বাবার মৃত্যুর পরে পাবে, হ্যাঁ বাবার জীবদ্দশায় ভাগ করতে পারে, যদি মৃত্যুর পরে জুলুম হবে এই আশঙ্কা থাকে। জি। ফজরের নামাজের পর নফল নামাজ পড়া যাবে কিনা? ফজরের নামাজের পর কোনো নফল নামাজ নাই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে সুস্পষ্টভাবে বলা আছে, লা সালাতা বাদাল ফজরি আও কামা ক্বালা আলাইহিস সালাম। ফজরের পরে আসরের পরে কোনো নামাজ নাই, অর্থাৎ আসরের পরে সূর্য ডুবার আগ পর্যন্ত আর ফজরের পরে সূর্য ওঠার আগ পর্যন্ত কোনো নফল নামাজ নাই। এই টাইমটা জিকির আজকার তাসবিহ করার সময়। জি। স্বামী যদি বিদেশে থাকে আর স্ত্রীর খবর না নেয় তখন স্ত্রীর কি করা উচিত? অনেক কুলাঙ্গার স্বামী এরকম আছে যে বিদেশে পড়ে থাকে, স্ত্রীর কোনো খোঁজ খবর নেয় না। যদি এরকম কোনো স্বামী থাকে তাহলে স্ত্রী অভিভাবকদের মাধ্যমে তাকে প্রেসার দিবে। যদি সে কোনোভাবেই তার দায় দায়িত্ব না নেয় আর কাবিননামার 18 নম্বর কলাম পূর্ণ করে সেখানে স্বাক্ষর স্বামী স্ত্রী উভয় করে থাকে আগদের পরে, তাহলে যথাযথ নিয়মে ওলামাদের মাধ্যমে, মুরব্বীদের মাধ্যমে, উভয় পক্ষের অভিভাবকদের মাধ্যমে অথবা আদালতের মাধ্যমে বিবাহ বিচ্ছেদের উদ্যোগ নিতে পারেন। অবশ্যই আলেমদের সাথে পরামর্শ করে নেবেন, যাতে এমন না হয় যে আপনি বিবাহ বিচ্ছেদের উদ্যোগ নিয়েছেন কিন্তু শরীরভাবে বিবাহ বিচ্ছেদ হয় নাই। সেই সুযোগ আছে, কিন্তু এটা হবে শেষ চিকিৎসা। আগে সমাধানের জন্য সব রকমের উপায়গুলো অবলম্বন করবেন। জি। স্ত্রী অসুস্থ থাকার কারণে যদি বাচ্চা সহ স্ত্রীকে চলে যেতে বলা হয় তখন স্ত্রীর কি করা উচিত? এরকম যদি কোনো পুরুষ করে যে স্ত্রী অসুস্থ দেখে বললো যে বাচ্চা নিয়ে চলে যাও, তাহলে সে পুরুষ তো আল্লাহর জমিনে সবচেয়ে জালিম, সবচেয়ে অবিবেচক এবং সবচেয়ে বড় অত্যাচারী এবং গুনাহগার পাপী মানুষদের অন্তর্ভুক্ত। স্ত্রী এরকম পাপীর বিরুদ্ধে যত রকমের ব্যবস্থা আছে সব নিতে পারবে এবং তাকে সোজা করার জন্য যত ওয়ে আছে সবগুলো অবলম্বন করতে পারবে। কোনোটা যদি না হয় এক্ষেত্রেও তিনি চাইলে বিচ্ছেদের পথে হাঁটতে পারবেন। জি। আমাদের একজন ভাই প্রশ্ন করেছেন, কোরআনে ওয়াইনকে হারাম করা হয়েছে কিন্তু হুইস্কি, মদ, বিয়ার এইগুলোর কথা ক্লিয়ার করে বলা হয়নি। যদি এতটুকু এই কথাগুলো একটু ক্লিয়ার করে বলতেন। আপনারা শুনেছেন আমাদের আব্দুল্লাহ সাইফুল্লাহ ভাই বলেছেন একটা গ্রুপ বাইর হয়েছে যাদের নাম হলো আহলে কোরআন। বাংলাদেশে অবশ্য তারা নিজেদেরকে এই নামে পরিচয় দেয় না, তাদের বাংলাদেশের নাম হলো কোরআন রিসার্চ ফাউন্ডেশন, QRF। অনেক বক্তার নামের শেষে দেখবেন সদস্য QRF, মানে কোরআন রিসার্চ ফাউন্ডেশন। এই ফাউন্ডেশনের কাজ হলো মানুষকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে দূরে সরানো। কারণ হাদিস থেকে দূরে সরাতে পারলে মুসলমান এমনি আস্তে আস্তে বেঈমান হয়ে যাবে। তো এই সমস্ত লোকগুলোর এরকম উদ্ভট অনেক প্রশ্ন অনেক সময় থাকে। যিনি প্রশ্ন করেছেন সে ভাই হয়তো সেরকম না, কিন্তু সচরাচর এরকম প্রশ্ন থাকে। দেখুন, আল খামারু মা ইউখামিরুল আকলা, কোরআনে আল্লাহ তাআলা খামার নিষেধ করেছেন। খামার, খামার শব্দ বলতে কি বোঝানো হয়েছে তার সংজ্ঞা বলা হয়েছে যেটা মানুষের মাথা নষ্ট করে দেয়, সেন্স নষ্ট করে দেয়, মানুষের ভিতরে মাতলামি এনে দেয়, এই সবগুলাই খমর। আর সেই খমরকে আল্লাহ বলেছে ইন্নামাল খামারু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতানি ফাজতানিবু। এগুলো সব মদ জুয়া, এগুলো হারাম কাজ। অতএব মদ বলতে শুধুমাত্র হুইস্কি বলেছে, ওয়াইনের কথা বলে না ভাই, ওয়াইন বলছে হুইস্কি বলে এমন না। যা মানুষের মধ্যে মাতলামি সৃষ্টি করে তার সবই কি মদ এবং হারাম। জি। কোন ব্যক্তি কি নিজেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোলাম দাবি করতে পারবে? অনেক গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন ভাই। অনেকে আমাদের সমাজে আজকাল দেখা যায় যে আব্দুল নবী তার নাম, আব্দুর রসুল তার নাম, আছে না নাই? আবার অনেকে বলে আমি নবীর গোলাম, আমি রসুলের গোলাম। গোলাম শব্দের অর্থ যদি দাস হয়, ফার্সিতে এবং উর্দুতে গোলাম মানে দাস, আর আরবিতে গোলাম মানে শিশু, ছোট বাচ্চাকে বলা হয় আরবিতে গোলাম। তো আপনি যদি বলেন আপনি নবীর গোলাম, তাহলে আপনি নবীর বাচ্চা, এটা তো হওয়ার কোনো যুক্তিই নাই। কারণ আপনি বুড়া মানুষ কিভাবে নবীর বাচ্চা হন? আর নবীর বাচ্চার তো সুযোগই নাই, 1400 বছর আগে তিনি চলে গেছেন। অতএব আরবি গোলাম হওয়ার তো প্রশ্নই নেই। আর যদি বাংলা বা উর্দু বা ফার্সিতে যে গোলাম বলা হয় অর্থাৎ কৃত দাস, তাহলে আমরা সবাই কার দাস? আল্লাহ রাসূলের দাস বললে সেক্ষেত্রে আপনি রাসূলকে আল্লাহর জায়গায় নিয়ে গেলেন, যেটা শিরক। ওই যে শিরক হলো সবচেয়ে ভয়াবহ বিষয়। এই জন্য আমরা রাসূলের গোলাম বলতে পারি না, আমরা বলতে পারি কার গোলাম? আল্লাহর গোলাম, রাসূলের উম্মত। রাসূলের কি উম্মত। জি। ইমামতি ও কোরআন শিক্ষা দিয়ে টাকা নেওয়া জায়েজ আছে কিনা, এটার যৌক্তিকতা আছে কিনা? জি ভাই, ইমামতি এবং টাকা, এই কোরআন শিক্ষা দিয়ে টাকা নেওয়া জায়েজ। আপনারা বলবেন হুজুর ওয়াজ করতে আসছেন, আপনি তো এই কথা বলবেনই। দেখেন ভাই, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামী রাষ্ট্রের দায়িত্ব যখন পাইছেন, খেলাফত পাইছেন, তখন তিনি রাষ্ট্র পরিচালনা করছেন। এরই মধ্যে একদিন দোকান খুলতে যাচ্ছেন। তখন এইটি সম্ভবত বুখারীতে বর্ণিত হয়েছে এবং ডক্টর আলিয়া সাল্লাবি তার ইতিহাসের বেশ কয়েকটা বইতে উল্লেখ করেছেন। পথে ওমর রাদিয়াল্লাহু তাআলা আবু উবাইদুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা দেখছেন, দেখে বলছেন যে আপনি কই যাচ্ছেন খলিফাতুল মুসলিমিন? বলে যে দোকান খুলতে যাচ্ছি বাজারে, আমার ব্যবসা খুলতে যাচ্ছি। বলে যে আপনি যদি ব্যবসা খুলতে যান রাষ্ট্র দেখবে কে? তো উনি বললেন যে ভাই আমার তো পরিবার আছে, তোমাদের রাষ্ট্রের জন্য যদি সারাদিন ব্যয় করতে হয় বা পুরো সময় দিতে হয় তো আমার পরিবার কিভাবে চলবে? তখন
খলিফাতুল মুসলিমিন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু বকর ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা তখনকার অর্থমন্ত্রী, তাদের পরামর্শে আবু বকর রাদিয়াল্লাহু তাআলাকে রাষ্ট্রের কোষাগার থেকে ভাতা দেয়া হতো ইসলামী রাষ্ট্র পরিচালনার বিনিময়ে। কোরআন হাদিস কি সাহাবীরা বেশি বুঝছেন না আমরা বেশি বুঝছি? কোনো সন্দেহ আছে? যাদের সামনে কোরআন নাজিল হয়েছে ওনারা বেশি বুঝছেন না আমরা বেশি বুঝছি? তো তারা যদি দিনই কাজ, এমন কোন দিনই কাজ যে কাজের জন্য সারাটা দিন ব্যয় করতে হয় বা অন্য কাজ করলে আর এটা হয় না, সেরকম কাজ করে বিনিময় নেওয়াকে জায়েজ বলেছেন। অতএব কোরআন হাদিসের শিক্ষা দিয়ে অথবা ইমামতি করে টাকা নেওয়া জায়েজ আছে। এটা না জায়েজের ফতোয়া এদেশের সবচাইতে জোরালো ভাবে যারা দেয় তাদের নাম হলো হেজবুত তাওহীদ। একটু আগে যে গ্রুপটার কথা বলছি, এরা আলেমদেরকে গালি দিয়ে বলে ধর্ম ব্যবসায়ী। আমার প্রশ্ন হলো, হেজবুত তাওহীদের যে কোটি কোটি টাকার বই পুস্তক বিতরণ, এটা সেটা এই সমস্ত সম্মেলনের খরচের টাকা, এটা কোত্থেকে আসে? এর কোনো উত্তর আছে? একটা মাহফিল করতে আমাদের গ্রামের মানুষ কত কষ্ট হয়, আর এরা এক একটা প্রোগ্রাম করে, এদের কোনো অনুসারী নাই, কিন্তু কোটি কোটি টাকা কোত্থেকে পায়? সব ইহুদি খ্রিস্টানদের এজেন্ট। মুসলমানদের মধ্যে আলেমদের প্রতি ভীতশ্রদ্ধা ভাব তৈরি করার জন্য ইচ্ছাকৃত পরিকল্পিতভাবে তারা এই সমস্ত এই ধর্ম ব্যবসায়ী বলে আলেমদেরকে গালিগালাজ করে, যাতে করে মানুষ আলেমদের থেকে ভীতশ্রদ্ধা হয়ে যায়। ইমাম সাহেবরা যদি বলেন যে বেতন টেতন দেবো না, আপনি কাজ কাম করেন আর আইসা অবসর সময় ইমামতি করেন, তখন মসজিদগুলোর কি অবস্থা হবে বলেন? মসজিদগুলোতে কোনো জামাত হবে ঠিক মতো? জোহরের নামাজ দেখা গেল 1:30টা জামাত, ইমাম সাহেব 2টার পরে আসবে, বলবে যে আমি খেতে কাজ করতেছিলাম। আপনার কিছু বলার অধিকার থাকবে? এই জন্য এটা জায়েজ আছে ইসলামের স্বার্থে। জি। হাত হাতা কাপড় গায়ে দিয়ে নামাজ পড়লে কতটুকু শরীয়ত সম্মত? নামাজ হয়ে যাবে হাফ হাতা জামা গায়ে দিয়ে পড়লে, কিন্তু এটা অনুচিত। বিশেষ করে এমন কাপড় পরে নামাজ পড়া অনুচিত যে কাপড় পরে আপনি সম্মানজনক কোথাও যান না। আল্লাহ তাআলা বলেছেন, ইয়া বানি আদম খুযু যিনাতাকুম ইনদা কুল্লি মসজিদ, আই ইনদা কুল্লি সালাহ। প্রত্যেক নামাজের সময় তোমরা সুন্দর কাপড় চোপড় পরো। এই জন্য আল্লাহর সামনে যাওয়ার সময় সুন্দর করে পড়বেন। অনেকে দেখবেন বাহিরে মাশাআল্লাহ সুট বুট পরে যায়, সুন্দর করে সেজে গুজে যায়, নামাজে দাঁড়ানোর সময় একটা গেঞ্জি আর একটা লুঙ্গি পরে দাঁড়ায় যায়। এটা উচিত না। সুন্দর স্মার্ট পোশাক আশাক করে আল্লাহর সামনে দাঁড়াবেন, আল্লাহর দরবারে দাঁড়াচ্ছেন আপনি। প্রিয় ভাইরা, আমার প্রশ্ন উত্তর আমার মনে হয় শেষ করা দরকার। অনেক সময় হয়েছে, ভাইরাও বিরক্ত হয়ে গেছেন, আমার মনে হয় আজকে রাখা দরকার। প্রশ্ন কি আর হবে? শুনেন, চিল্লাইতেছেন তো 10-20 জনে, বাকি মুরব্বীদের তো কষ্ট হইতেছে। চালাবো আমরা আসলে? আচ্ছা দেন, একটু তাড়াহুড়া করে শেষ করে দিই ইনশাআল্লাহ। 10 থেকে 15 মিনিটের মধ্যে আমরা শেষ করতেছি ইনশাআল্লাহ। জি জি জি। দাড়ি রাখার বিধান সম্পর্কে কিছু বলুন। দাড়ি রাখা পুরুষদের জন্য, পুরুষদের দাড়ি উঠলে সে দাড়ি রাখা ওয়াজিব। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ করেছেন, আফুল্লুহা আরফুল্লুহা, তোমরা দাড়িকে ছেড়ে দাও, দাড়িকে লম্বা করো। এই জন্য দাড়ি কাটা ছাটা, দাড়ি ছোট করা, এটা ইসলামী শরীয়তে কি নাই? জায়েজ নাই। দাড়ি লম্বা করতে হবে। জি। মাহফিলের ফান্ডের টাকা নিয়ে জনকল্যাণমূলক কাজে ব্যয় করা যাবে কিনা? দেখুন, দানকারী যেই খাতে দান করবে সেই খাতেই খরচ করতে হবে, এটা হলো মূল মাসআলা। নসুল ওয়াকিফে কানাসিস শারিআ, একটা মূলনীতি, ফতোয়ার একটা মূলনীতি হলো এটা, যিনি দান করবেন তিনি যে জন্য দিবেন সেই খাতেই ব্যয় করতে হবে। মাহফিলের জন্য টাকা দিলে মাহফিলের কাজে ব্যয় করবেন। হ্যাঁ, মাহফিলের সব কাজ করার পরে উদ্বৃত্ত টাকা যদি থাকে সেটা মাহফিল সংশ্লিষ্ট বা আশপাশের কোনো উন্নয়নমূলক কাজে ব্যবহার করা যাবে। কিন্তু অনেক মাহফিল আলারা ইচ্ছাকৃত মাহফিলের কথা বলে লাখ লাখ টাকা উঠায়, তাদের ধান্দাই হলো যে সামান্য কিছু খরচ করে বাকিগুলো আমরা নিজস্ব খাতে খরচ করব, এটা জায়েজ নাই। জি। প্রভিডেন্ট ফান্ডে 10% করে 10% করে তারা টাকা রাখছেন, পরবর্তীতে 13% সুদ আকারে তাদেরকে দেওয়া হবে। এটা হালাল কিনা? কারণ সেখানে একটা অপশনও আছে যে সুদ তিনি নাও নিতে পারবেন। দেখুন, প্রভিডেন্ট ফান্ড, সরকারি প্রভিডেন্ট ফান্ড যেটা জিপিএফ বলে, জেনারেল প্রভিডেন্ট ফান্ড, এই প্রভিডেন্ট ফান্ডের কিছু অংশ কেটে রাখা হয় বাধ্যতামূলক। এটা চাকরিজীবীর হাতে না, বাধ্যতামূলক সরকার কেটে রাখে এবং তার সঙ্গে অতিরিক্ত যোগ করে টাকা দেয় চাকরি শেষে। এটা সে চাকরির মধ্যে চাইলেও আর নিতে পারে না, চাকরি শেষ হওয়ার আগ পর্যন্ত পায় না। এখানে অতিরিক্ত অংশ যেটা দিচ্ছে গভর্নমেন্ট, সেটাকে সুদ বলেই দেয়, কিন্তু তারপরেও এদেশের বেশিরভাগ বিদগ্ধ আলেমদের ফতোয়া হলো সেটা সুদ হবে না। মাওলানা আব্দুল মালিক সাহেব, মুফতি মনসুরুল্লাহ সাহেব, ডক্টর খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর রাহিমাহুল্লাহ সহ বড় বড় উলামাদের ফতোয়া হলো এই প্রভিডেন্ট ফান্ডের বাধ্যতামূলক কেটে নেওয়া টাকাটার অতিরিক্ত যে টাকা দিবে গভর্নমেন্ট, সেটা গভর্নমেন্ট সুদ বলে দিলেও সেটা সুদ হবে না। কেন সুদ হবে না? কারণ সুদ হলো আমি স্বেচ্ছায় যখন কোনো টাকা রাখবো বেনিফিটের আশায় নির্দিষ্ট হারে, সেটা হবে সুদ। কিন্তু এখানে আমি টাকা রাখি নাই, তো আমার রাখা ছাড়া আগে থেকেই রেখে দেওয়া হয়েছে, কেমন যেন আমার বেতনই কম দেওয়া হয়েছে, দেওয়ার সময় আবার আমাকে বাড়িয়ে দেওয়া হয়েছে। এটা সম্পূর্ণ তার ইখতিয়ার, আমি নিজে এখানে দিতে যাই নাই, অতএব এটা সুদ হবে না। তবে এটা নির্দিষ্ট হার সম্ভবত 10% এরকম, তারপরে অতিরিক্ত অংশ কাটাইতে পারেন
চাকরিজীবী কর্মকর্তা কর্মচারী, সেটা তিনি ইচ্ছা করলে কাটাইতে পারেন, ইচ্ছা করলে নাও পারেন। সেটার এগেনিস্টে যেটা আসবে সেটা অবশ্যই সুদ হিসাবে বিবেচিত হবে, সেটা জায়েজ নাই। জি, হ্যাঁ, এখন কিন্তু অপশন আছে যে চাইলে কেউ একেবারে পুরোপুরিটা বন্ধ। আমি যতটুকু জানি সরকার যেটা বাধ্যতামূলক করে ওটা বন্ধ করার অপশন নাই, আচ্ছা, আছে। জি, যদি এখন করে থাকে তো আলহামদুলিল্লাহ, তাহলে তো আর নেওয়া জায়েজ নাই, তাহলে তো এটা বন্ধ করে ফেলবে। জি, শাইখ, আলেমদের নামের আগে আমরা দেখি মাওলানা শব্দ ব্যবহার করা হয়, এটা শিরক কিনা? মাওলানা শব্দের একটা অর্থ হলো আমাদের মালিক, আমাদের মাওলা। মাওলা শব্দের অনেক অর্থ আছে। মাওলা শব্দের অর্থ অভিভাবক হয়, মাওলা শব্দের অর্থ বন্ধু হতে পারে, মাওলা শব্দের অর্থ আজাদকৃত দাস হতে পারে, মালিক হতে পারে, অনেক অর্থ হতে পারে। আমরা আলেমদেরকে সম্মান করে পাক ভারত মহাদেশে এবং মিশরে এবং অনেক দেশে আলেমদেরকে সম্মান করে বলি মাওলানা, তার মানে আমাদের অভিভাবক, আমাদের গার্ডিয়ান। তো এই অর্থে মাওলানা বললে সেটা শিরক হওয়ার কোনো কারণ নাই। সৌদি আরবের সর্বোচ্চ ওলামা পরিষদের সদস্য, ওলামা পরিষদের প্রধান এবং ফতোয়া বিষয়ক স্থায়ী কমিটির প্রধান এবং সাবেক গ্র্যান্ড মুফতি শেখ আব্দুল আজিজ বিন আব্দুল্লাহ বিন বাজ রাহিমাহুল্লাহ তার এক ফতোয়াতে এই বিষয়টি আলোকপাত করেছেন। বিধায় অনেক ভাইরা আছেন মাওলানা বললে বলে হ্যাঁ আমাদের মাওলা তো আল্লাহ, আবার হুজুরদের কেমনে মাওলানা বলে, এগুলো ভুল ধারণা। মাওলা শব্দের অনেক অর্থ আছে। হুজুরদেরকে কেউ আল্লাহকে যে অর্থে মাওলা বলে ওই অর্থে হুজুরদেরকে কেউ মাওলানা বলে না। জি, ঘুষ দিয়ে যদি সরকারি চাকরি নেয় তাহলে তার মাসিক বেতন হালাল হবে? ঘুষ দিয়ে যদি চাকরি নেয় তাহলে পরবর্তীতে উপার্জিত অর্থ মাসিক পারিশ্রমিক যেটা নেয় সেটা হালাল হবে কিনা? উত্তর হলো হালাল হবে। কেন হালাল হবে? কারণ হলো শুরুতে তিনি ঘুষ দিয়েছেন, এটা অন্যায় কাজ করেছেন, হারাম কাজ করেছেন। বাধ্য হয়ে যদি দেন তাহলে তো সেটা জায়েজ আছে, আর যদি বাধ্য হয়ে না দেন এমনিই দেন নিজে সেদে ঘুষ, অথবা তার জন্য এটা বাধ্যবাধকতা নেই তারপরেও তিনি ঘুষ দিয়ে চাকরি নিয়েছেন, তাহলে তিনি হারাম কাজ করেছেন, একটা অপরাধ তিনি করেছেন। কিন্তু এর কারণে তার সারা জীবনের উপার্জন হারাম হয়ে যাবে না। কারণ প্রতি মাসে তিনি যে বেতনটা পান এটা কিসের বিনিময়ে পান? তিনি যে পরিশ্রম করেন তার বিনিময় পান। তিনি যে কাজটা করছেন সেটা যদি বৈধ হয় তাহলে তার পারিশ্রমিক কি হবে? ইনশাআল্লাহ হালাল হবে। একই কথা বলে রাখি, বেশিরভাগ পরীক্ষার্থীরা কম বেশ পরীক্ষার সময় নকল ছকল আশেপাশে দেখা 2 নম্বরই করে লিখা পরীক্ষা দিছেন, ঠিক না? ঠিক, হ্যাঁ ঠিক বলতেছেন, কারণ করছেন জানেন তো। তো যাই হোক, এরকম যদি আকাম কুকাম করে পরীক্ষায় পাশ করেন তাহলে আপনি গুনাহের কাজ করেছেন, আমানতের খেয়ানত করেছেন, কিন্তু তাই বলে আপনার সারা জীবন উপার্জন কি হবে না? হারাম হয়ে যাবে না। জি, কি আমল করলে তকদীর পাল্টায়? তাকদীর পাল্টানোর জন্য একমাত্র আমল হলো দোয়া। একটা হাদিস রয়েছে লা ইয়ারুদ্দু তাকদীর ইল্লা বিদুআ, দোয়ার মাধ্যমে তাকদীর পরিবর্তন হয় আল্লাহর কাছে। তবে হ্যাঁ, কিছু তাকদীর আছে যেগুলো দোয়ার মাধ্যমে পরিবর্তন হয়, আবার তাকদীরে মুবরাম এক প্রকারের তাকদীর আছে যেগুলো কোনো দ্বারা পরিবর্তন, কিছু দ্বারা পরিবর্তন হয় না। হায়াত, রিজিক এগুলো দোয়ার মাধ্যমে পরিবর্তন হয় এবং অনেক তাকদীর পরিবর্তন হয়। জন্য আল্লাহর কাছে দোয়া বেশি বেশি করে করতে থাকতে হবে। জি, অনেক টাকা আত্মসাৎ করে সংসারে খরচ করে ছেলেকে আলেম বানিয়েছেন, হাফেজ বানিয়েছেন। এই ছেলে তো তার মা বাবাকে জান্নাতে নিয়ে যাবেন, তো তিনি জান্নাতে যাবেন কিনা জানতে চাওয়া হয়েছে। দেখুন, কোন মানুষ যদি অবৈধ উপার্জন দিয়ে সন্তানকে হাফেজ আলেম বানায়, এমনকি কাবা শরীফের ইমামও হয়ে যায় ওই ছেলে, ওই লোকের আখেরাতে মুক্তির কোনো পথ খোলা নাই। মুক্তির একমাত্র পথ হলো যে অবৈধ উপার্জন করেছেন সেটা যাদের অর্থ তাদের কাছে ফেরত দিয়ে আসতে হবে, অন্যথায় তাদের পক্ষ থেকে দান করে দিতে হবে। এরপরে যে আল্লাহর কাছে তওবা করলে সেটা ক্ষমার আশা করা যেতে পারে। অন্যের অর্থ আত্মসাৎ করে রেখে এরপর আপনি হাজী সাহেব, গাজী সাহেব, মাওলানা, আলেমের বাপ, হাফেজের বাপ, মুফতি সাহেবের বাপ, খতিব সাহেবের বাপ, এমনকি মক্কার ইমাম সাহেবের বাপ হইলেও কোনো লাভ হবে না। তার সন্তানরা যদি আলেম ওলামা হয়, হাফেজ হয়, তো সন্তানদের কোনো দোষ নাই, তাদের পিছনে নামাজ হবে, অসুবিধা নেই। জি, পরিবার যদি মেনে না নেয় পছন্দের মানুষকে বিয়ে করা যাবে? দেখুন, যুবকরা সবসময় ভালো করে বুঝবেন, যুবক যুবতী সবার জন্যই বিবাহ করবেন মা বাবা এবং মুরব্বীদের তাদের পছন্দে, তাদের পরামর্শের ভিত্তিতে। হ্যাঁ, কোনো কোনো ক্ষেত্রে মা বাপ উল্টাপাল্টা বা বুঝেন না, সেক্ষেত্রে আপনি এককভাবে তাদের মতের বিরুদ্ধে যে সিদ্ধান্ত নিতে পারেন। মা বাপ চায় যে আপনি দিনদার মেয়ে দেখেন না, আপনি শুধুমাত্র দুনিয়া দেখেন।